এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি তারা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকের সকালটা তোমাদের সাথে কিন্তু অনেকটা লেটে স্টার্ট করছি। এখন ঘড়িতে সময় ওই প্রায় 10টা থেকে 10:30 বেজে গিয়েছে। আজকে রাত্রিবেলা ওর পাপা যে খেলতে গিয়েছিল বলেছিলাম, আসতে কিন্তু ওই ভোর 4টে বাজিয়ে দিয়েছিল। তারপর কিন্তু এসে ঘুমাতে ওই মোটামুটি 4:30 বেজে গিয়েছিল। আর কথায় উঠবো বলো তাহলে? সকালবেলাটা ওর পাপার মিটিং থাকে বলে সকালবেলা ও আগে উঠে পড়ে, সেজন্য আমাকেও তুলে দিল। এখন আমি ব্রেকফাস্টটা আজকে বানাচ্ছিলাম। ওই ওটস ছিল, ওটস দিয়ে দই দিয়ে একটু মানিয়ে খেয়ে নেবো, কারণ এখন আর না আটা মাখিয়ে রুটি করতে একটুও ভালো লাগছিল না। আজকে না আমার শরীরটা খুবই খারাপ, যার কারণে আরোই ভালো লাগছিল না রুটি করার জন্য। তো এখানে ওর পাপাকেও বলেছি আজকে খেয়ে নেবে। ওর বাবা না টক দই একদমই পছন্দ করে না, তার জন্য না একটু ওপর থেকে মধু ছড়িয়ে দিয়েছি। তো আমি এখানে ওটস নিয়েছিলাম, আনার, অ্যাপেল, তারপরে টক দই, আর ওর জন্য মধু দিয়েছি। আমি কিন্তু মধুটা মানে মিষ্টি খুব একটা পছন্দ এমনিতেই করি না, তো ও খাবে না বলে একটু ওপর দিয়ে মধু ছড়িয়ে দিলাম। তারপর এখানে চলে আসলাম রান্না করতে। কালকের যে ওই শাকটা রেখেছিলাম, আজকে কিন্তু নোটে শাকটাই করছি। আজকে আর মেথি শাকটা করব না, নোটে শাকটা ভাজা করব। আর এই যে শিম নিয়ে এসেছি, আর কালকে যে শুকো মাছ নিয়ে এসেছিলাম, সেটা কিন্তু আমি না কাল থেকে শুকো মাছ খাওয়ার জন্য খুব এক্সাইটেড হয়ে আছি, কারণ ওর পাপা তো খাবে না। সেই জন্য এখানে না কিছুটা মাংস ছিল, আর একটু কম করেই ছিল, কারণ আমি যখনই মাংস কিনি তখন কিন্তু একটু মানে ওই বিনা হাড্ডির মাংস যেটা হয় ওটা রেখে দিই। ওটা চিকেন হোক আর বিফ হোক, যেটাই হোক আমি একটু করে রেখে দিই। শুধু মাংসটাকে না ছোটো ছোটো করে কেটে আর সেই ছোটো ছোটো করে আলু দিয়ে ফ্রাই করলে এত ভালো লাগে, আর সাথে কিন্তু ডাল করলে খুব ভালো লাগে খেতে। সেই জন্য ওর পাপার জন্য ওটা করছি, আর বাবুও খাবে। আর আমি তো এই জিনিসটা হলে আমার আর চাই না, সত্যি কথা বলতে আমার ভীষণই ভালো লাগে। তো আমি ওই যে শিম নিয়ে নিয়েছি, বেগুন, আলু আর পেঁয়াজ পাতা, তো মানে পেঁয়াজ কলি যেটা বলে সেটা তো পাই না, সেই জন্য পেঁয়াজ পাতাটা নিয়েছিলাম। তো পেঁয়াজ পাতার ওই নিচের দিকের মোটা মোটাগুলো কেটে নিয়েছি, ওগুলো দিয়েই আজকে বানাবো। আর পেঁয়াজ কলিটা হলে খুব ভালো হয়, কিন্তু পেঁয়াজ কলিটা না এখানে খুব একটা পাই না, ওই পেঁয়াজ পাতাটাই বেশি পাওয়া যায়। তারপর এই যে এখানে আজকে রান্নাটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি কিন্তু শিম আর আলুটাকে ভালোভাবে হালকা করে ফ্রাই করে নেবো, আর শাকটাও কিন্তু নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি। তো শিমটাও এদিকে ফ্রাই হয়ে গেছে, আর এদিকে আগে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর অন্য কড়াতে না আমি হালকাভাবে এটা নুন হলুদ দিয়ে আগে ফ্রাই করে নিচ্ছি। এটাকে কিন্তু আগে গরম পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। পেঁয়াজটা একটু গোল্ডেন ফ্রাই হয়ে যেতে ওতে দিয়ে দিলাম শুকো মাছটা, ওটাকেও ভালোভাবে ফ্রাই করে নেবো। তার মাঝখানে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এখানে আদা রসুন দিয়ে দিলাম 1 চামচ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়োও দিয়ে দিচ্ছি। তো এগুলো না দিলে এতে একদম ভালো লাগবে না, বিশেষ করে ধনিয়া গুঁড়োটা আর জিরা গুঁড়োটা তো দিতেই হবে বেশি করে। তো তারপর এটাকে ভালো করে কিন্তু অনেকক্ষণ ধরে মশলা কষিয়ে নিতে হবে পানি দিয়ে। তো ওপর থেকে একটা টমেটো দিয়ে দিলাম, টমেটোটাও কষিয়ে নিয়েছি। এখানে বেগুন, শিম সব কিছুগুলো এবার দিয়ে দিলাম, দিয়ে এটাকেও না ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে না এর গন্ধটা একটুও থাকে। তবে আমি যখন রান্না করছিলাম, রাজা না বাড়িতে ছিল, আর ও না কিছুতেই বুঝতেই পারেনি একটুও যে আমি এটা রান্না করছি বলে। ও যখন সামনে এসে বলছিল আমাকে এটা কী সবজি বানাচ্ছ, তখন ও শুনেই হাঁ হয়ে গেছে যে তুমি আমি বাড়ি থাকাতেই করে ফেলেছো। ওটাই বলছিলাম, তুমি কি বুঝতে পেরেছো আমি এটা রান্না করছি বলে? মানে এমন করে রান্না করলে না কোনো রকমভাবে কোনো গন্ধই থাকবে না। তো অনেকে অনেক রকমভাবে করে, কিন্তু আমি যে রান্নাটা করি, এই রান্নাটা না মানে শুকো মাছের এই রান্নাটা আমার মানে অনেকজন খেয়ে তারিফ করেছে। সবথেকে বেশি বলবো তো আমার শ্বশুর মশাই, মানে উনি যখন এখানে ছিল তো উনিও খুব বলতো, আর এখনও যদি জানে না আমি এটা রান্না করেছি, উনি খুব মিস করবে তবে এই রান্নাটা। যাই এখানে কিন্তু প্রায় মাংসটাও আমার শেষের দিকেই চলে এসেছে। এটা কিভাবে করেছি একটু বলে দিই। আমি কিন্তু মাংসটা আগে কুকারে ছোটো ছোটো করে কেটে নুন হলুদ মশলা দিয়ে বসিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর কিন্তু মানে আদা রসুন দিয়ে সব কিছু দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর কিন্তু কড়াতে পেঁয়াজ আর অনেকগুলো কিন্তু আমি মোটা রসুনের কোয়া দিয়েছি, কেটে না, গোটা রসুন, শুকনো লঙ্কা আর জিরা দিয়ে ওটাকে ভালোভাবে আলুটাকে ফ্রাই করে নিয়েছিলাম। তারপর আলুতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা আর মাংসটা দিয়ে ভালোভাবে কিন্তু অনেকক্ষণ ধরে ফ্রাই করে নিয়েছিলাম। ওপর থেকে কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। এই ফ্রাইটা না টক ডালের সাথে বলো এমনি টমেটো ডালের সাথে ভীষণই ভালো লাগে। তো আর শাক ভাজা করেছিলাম, আজকে 4টে তরকারি হয়ে গেছে। তো যাই হোক আমার রান্নাটা প্রায় কমপ্লিট। তার মাঝখানে না ওর পাপাকে
আগে আমি খেতে দিয়ে দিয়েছিলাম। রান্নাটা করার শেষেই খেতে দিয়েছিলাম এই কারণেই, ও অফিসে যাবে তো ও আজকে টিফিন নিয়ে যাবে না বললো। আর যেহেতু অনেকটা লেটে বেরিয়েছে সেই জন্য বললো তাহলে আমি ভাতটা খেয়েই চলে যাব, আর কোনো টিফিন নিয়ে যাব না। সেই জন্য কিন্তু আমিও অনেক তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করলাম। আর এখানে দেখো আমি সব কিছু আমার ক্লিন হয়ে গেছে, এখানে ওয়াশ মেশিনটা ক্লিন করবো, এরপরে স্নান করব। আর আমি না ওর বাবাকে যখন খাওয়াচ্ছিলাম তখন কিন্তু বাবুকেও খাইয়ে দিয়েছি। আর বাবু এখন খাওয়া দাওয়া করে কিন্তু টিভি দেখছে, বাকি আমি এদিকের কাজগুলো করছি, না হলেও আমার এখন পেছনে ঘুরতো। আর ওর পাপা যখন স্নান করে বাবুকে নিয়েই একবারে স্নানটা সেরে নিয়েছিল। তো আমারও একটু কাজটা হালকা হলো, কারণ বাবুকে স্নান করাটাও না একটা যেন বড় কাজ মনে হয় রোজের। তো ও তো বাথরুমে ঢোকা মানে এত টাইম লাগায়, লাফালাফি, শাওয়ারে বসেই থাকবে, উঠবেই না, আর সাবন নিয়ে পানিতে করবে, মানে খুব টাইম লাগায়, একবারে তো কখনো 5 মিনিটে বেরোয় না। সেই জন্য না ওর সাথে মানে স্নান করা মানে একটা যুদ্ধ করা আমাকে। যাই তারপরে কিন্তু ওই খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, যেটা সবসময় হয়। আর এখানে উঠেই না বাবু আমি দুজনেই শুয়েছিলাম। তো ভুট্টা কিনে নিয়ে আসছিলাম কালকে, ও না এই ভুট্টাটা খুব পছন্দ করে বয়েল করে দিলে। তো এখন ও উঠেই বলছে মাম্মা ভুট্টা বয়েল করো। এখানে ভুট্টাটা কিন্তু আমি শুধু মানে নুন দিয়েই বসাচ্ছি, এটা আগে সিদ্ধ হলে তারপর কিন্তু এতে মশলা দেবো। আর আমার না দেশলাই আর কেনা হয় না, এই যে আজানের পর আমি আগরবাতিটা ঘরে দিই, এটা কিন্তু দেশলাই দিয়ে কোনো দিনও জ্বালাই না, ওই গ্যাস জ্বালিয়ে আমাকে জ্বালাতে হয়। আর আজকে না অনেকটা লেট হয়ে গেছে গাছে পানি দিতে। আসলে খাওয়া দাওয়ার পর না এতটা শরীরে থাকান এসে গিয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম। তারপর যখন ঘুম খুলছে তখন কিন্তু আজান হচ্ছে, তো আজানের সময়টা তার দিয়েছিলাম না, তার কিছুক্ষণ পরেই দিলাম। আর এই বাবুকে নিয়ে না সারাদিন এতটা পেরেশান হতে হয় একা হাতে, তো সেই জন্য মানে বিকাল আর ঘুমটা না ঘুমালে আমার শরীরটা খুবই খারাপ হয়ে যায়। গাছে না পানি দিলে গাছগুলো সবই শুকিয়ে যাবে, এখন ওই জন্য রাত্রেই দিলাম। এইবারে আমি ভেবেছি একটা গাছও আমি আর নষ্ট হতে দেবো না। যখনই দেশে যাই না গাছগুলোর একদম যত্ন নেওয়া হয় না, সেজন্য ভেবেছি এবারে ব্যবস্থা করব আগে কিভাবে গাছগুলো রাখা হবে, তারপর দেশে যাওয়ার কথা ভাববো। তো যাক এখানে বয়েল হয়ে গেছে, আর এখানে আমি ওপর থেকে বিট লবণ ছড়িয়ে দিচ্ছি, আর এতে সামান্য লেবুর রস দেবো। লেবুর রসটা দিতে না বেশি ভালো লাগে, তবে লঙ্কার গুঁড়োটা বাবুকে দেবো না, শুধু একটু সামান্য হালকা মির্চি, এই যে আমি এটাতে খাবো তো এটাতে একটুকু লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। আর বাবুরটাতে হালকাভাবে চাট মশলা দিয়ে দিয়েছি। তো এমনভাবে এটা খেতে না ভীষণ ভালো লাগে। আর এটা যদি ছাড়ানো থাকে তাহলে আরও ভালো হয়, চামচে করে তুলে তুলে খাওয়া যাবে। যেহেতু ছাড়ানোটা পেয়েছিলাম না জন্য এটাই নিয়ে আসছিলাম। আর বাবু এখানে পড়তে বসবে তার আগে বলছে আমি একটু ফোন দেখে নিই, মানে ও গেম খেলছিল এখন মনে হয় ফোনেতে। তো আমি ভুট্টা খাই আর যা খাই, সন্ধ্যার চাটা কিন্তু আমাকে খেতেই হবে, সেই জন্য চাটাও এখানে বানিয়ে নিয়েছি। চলো তাহলে আমি চাটা খাই, এরপর বাবুকে পড়াবো। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।